প্রতিদিন যেভাবে হচ্ছে ধর্ষণ এবং হত্যা হচ্ছে এর সুষ্ঠু বিচার করা উচিত এবং প্রকাশ্যে বিচার করা উচিত। ওর কাছে উদারতা আহ্বান, আপনারা চোখ খুলুন, দেখুন, মানুষ মাঠে নামার আগেই আপনারা বিচার করুন। দেখো, আমরা যদি সাম্প্রতিক বাংলাদেশের দিকে তাকাই, আমাদের শিশু ধর্ষণ এবং শিশু হত্যা এটা নর্মাল কোনো ইস্যু না, প্রতিনিয়ত হচ্ছে। আমরা যদি হচ্ছে এই সাম্প্রতিক ঘটে যাওয়া পল্লবীতে যেই হচ্ছে রামিসার যেই হত্যাকাণ্ডটা, যেই নৃশংস হত্যাকাণ্ড আমরা যেটা দেখেছি, এরকম হত্যাকাণ্ড এই সাম্প্রতিক হচ্ছে গত 3 মাসে প্রায় 165টার উপরে দেখা যাচ্ছে। এর আলটিমেটলি সমাধান রাষ্ট্র যেটা করণীয়, রাষ্ট্রের কাছে আমাদের সাধারণ নাগরিক হিসাবে যেটা প্রাপ্য সেটা আমরা পাচ্ছি না। কালকে যদি আমরা শুধু রামিসার বাবার সেই কণ্ঠর দিকে, যে সময় উনি কথা বলতেছিল যে আমি আমার মেয়ের বিচার চাই না, ওনার সেই বক্তব্যটা শুনে আমি প্রায় হতবাক হয়ে গেছি যে তার আশা ভরসা আমাদের কাছে কোথায়। এই রাষ্ট্রর সেই বক্তব্য দেখো, এই প্রতিদিন যেভাবে হচ্ছে ধর্ষণ এবং হত্যা হচ্ছে এর সুষ্ঠু বিচার করা উচিত এবং প্রকাশ্যে বিচার করা উচিত, যার মাধ্যমে পুরো বাংলাদেশের যারা এই লালসার এবং এই যেগুলো সমাজের যেই মানে বাজে কালচার যেটা হয়ে যাচ্ছে, এটার থেকে যাতে বাংলাদেশটা রেহাই পায়, এর জন্য প্রকাশ্যে তাদের বিচারের আওতায় আনা। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের ওনার খুবই সোচ্চার হওয়া উচিত এই ক্ষেত্রে। উনি এখনো ঘুম ভাঙা উচিত। উনি শুধু সংবিধান নিয়ে পড়ে না থেকে রাষ্ট্রের বিষয়ে ওনার আসা উচিত। আমি রাষ্ট্রের কাছে উদারতা আহ্বান রাখবো, আমাদের আর কোনো ধর্ষণ দেখতে চাই না। আমরা যেরকম আসিয়ার ধর্ষণ আজকে এখনো আপিল বিভাগে ঝুলে আছে, রাষ্ট্র তার কোনো ব্যবস্থা নিতে পারতেছে না। আবারও দেখবো রামিসার কোনো বিচার হচ্ছে না, এগুলো আমরা আর দেখতে চাই না। রাষ্ট্রের কাছে উদারতা আহ্বান, আপনারা চোখ খুলুন, দেখুন, মানুষ মাঠে নামার আগেই আপনারা বিচার করুন। ধন্যবাদ। আচ্ছা, আমরা দেখি যে কোনো একটা দেখেন হচ্ছে, আমি যেহেতু একটা সংগঠন করি, এটা আমি যদি আমার জায়গা থেকে বলি, এটা হচ্ছে 2 ধরনের একটা ইস্যু থাকে। একটা হচ্ছে না আসলে বাস্তব যেই প্রেক্ষাপটটা নিয়ে হৃদয়, অনেক সময় হচ্ছে খুবই হৃদয় লাগে বিষয়গুলা, সাধারণ মানুষ মাঠে নেমে যায়। আবার একটা পলিটিক্যাল ট্রাম, বাংলাদেশের হচ্ছে একটা রাজনৈতিক ব্যবসা কিংবা আমার রাজনীতি এস্টাবলিশ করার মাধ্যম হচ্ছে এই যে হচ্ছে যে হত্যাগুলো হচ্ছে। আমরা যদি ওসমান হাদি ভাইয়ের হত্যা দেখি, সেই আসিয়ার যে হত্যাকাণ্ড হয়েছে, কালকে রামিসার যে হত্যাকাণ্ড হয়েছে, এগুলাকে ঠিকই শুধু ওই রাজনৈতিক একটা ব্যানারে, একটা হচ্ছে মিছিল, মিটিং, বিবৃতি, সেই পর্যন্ত সীমাবদ্ধ। মিছিল মিটিং শেষ, এটা যে সময় ট্রেন্ডে থাকে ফেসবুকে, ওই সময় যতক্ষণ ভাইরাল আছে ততক্ষণই আমরা নিয়ে কথা বলি, আমরা নিয়ে মাঠে নামি, আমরা নিয়ে মানে হচ্ছে সংবাদ সম্মেলন করি, এরপরে এটা থাকে না। বাস্তবতা হচ্ছে আমার কাছে এটা মনে হয় যে এটা বাংলাদেশের রাজনৈতিক একটা লীলা খেলা। এটা হচ্ছে অবস্থা। এটার থেকে আমাদের আসলে হচ্ছে বের হওয়া উচিত, আমাদের চিন্তাধারা সেটা থেকে বের হয়ে আসা উচিত। দেখেন, এই ক্ষেত্রে যদি বলি, আজকের গত সাম্প্রতিক যে ঘটনাটা রামিসার, শুধু রামিসার ঘটনা সেখানে না, এছাড়াও রামিসার ঘটনা খুবই প্রকাশ্যে এসেছে এই গত 3 মাসে প্রায় 165টার মতো শিশু ধর্ষণ এবং হত্যার শিকার যেটা আমরা দেখেছি। আলটিমেটলি হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সেটার হচ্ছে কোনো আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়া, সেটা আমরা আলটিমেটলি দেখিনি। তো সেই জায়গা থেকে যেই কার্টুন ওনার নামে বের হচ্ছে, আমার কাছেও মনে হচ্ছে উনি এখন হচ্ছে ঘুমে আছে কিংবা উনি হচ্ছে নিখোঁজ আছে, সেটাই।